আচ্ছা, আগে লজ অফ মোশন স্টার্ট করবো, ঠিক আছে? আচ্ছা, লজ অফ মোশনে প্রথমত যে জিনিসগুলো হবে, ঠিক আছে? এটা দেখ, আমরা যে অবজেক্ট ধরবো বা যে পার্টিকেল ধরবো, ঠিক আছে? সেই পার্টিকেলে কিছু অ্যাজাম্পশন থাকবে, ঠিক আছে? সেই অ্যাজাম্পশন গুলো ধরে আমরা চলবো। কি কি অ্যাজাম্পশন? অ্যাজাম্পশন হলো, ধর যে পার্টিকেল, ধর এরকম একটা বক্স আছে। এই যে বক্সটা হবে বা এই যেটা বডিটা হবে, এই যে বডিটা হবে, ঠিক আছে? এই যে বডিটা হবে, প্রথমত রিজিড হবে। হোয়াট ইজ রিজিড? রিজিড মানে হলো বডিটার মধ্যে আমি যদি মারবো, ধরবো, যাই করবো, এর শেপে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? হুম। এটাকে বলা হচ্ছে রিজিড বডি। সেকেন্ড হলো, এই যে বডিটায় আমি যতক্ষণ না বলবো যে বডিটা রাফ সারফেস বা সামথিং কিছু, এই যে সারফেস হবে, এই যে সারফেসের উপর যাবে, ততক্ষণ আমি বলবো যে রাফ সারফেসের উপর গেছি, ততক্ষণ আমি ধরে নেবো যে সারফেসটা হলো আমার স্মুথ। স্মুথ সারফেস মানে কি? কোনো ফ্রিকশন হবে না, তাহলে কোনো ফ্রিকশনের লস হচ্ছে না। আচ্ছা, যদি বডিটা, সাপোজ আমি যদি বলি, তাহলে বডিটা স্মুথ হলে যদি 12 কিলোমিটার পার আওয়ার নিয়ে যাচ্ছে, তাহলে সে 12 কিলোমিটার পার আওয়ার নিয়ে সারাক্ষণ যেতে থাকবে, যতক্ষণ না আমি উল্টো দিকে এক্সটার্নাল ফোর্স লাগাচ্ছি, ঠিক আছে? তাই এই দাদা, জিনিসগুলো বল। বলছি এই পৃথিবীতে কোনো কিছুই তো মানে স্মুথ নাই মানে। আমি তো অ্যাজাম্পশন বললাম না, অ্যাজাম্পশন। হোয়াট আর দ্য অ্যাজাম্পশন? অ্যাজাম্পশন মানে কি? আমি বললাম যে এইটা আমি এখন লজ অফ মোশনে করাবো, তোকে আমি অ্যাজাম্পশন করে বলবো যে বডিটা এটা, তো তুই যদি এখন একটা পার্টিকেল উপর মারিস, যদি বোতলে মারিস, সে বোতলে তো পিছকাবে, হ্যাঁ, সেটা একটা ইলাস্টিক বডি। তো আমি তো বলে দিলাম যে আমাকে যদি যতক্ষণ না বলা হচ্ছে যে একটা বডি ইলাস্টিক বা সামথিং, সার্ফেসটা মানে রাফ সারফেস, ততক্ষণ আমি ধরে চলবো যে আমার বডিটা হবে রিজিড আর সারফেসটা হবে স্মুথ। এটা অ্যাজাম্পশন, আমি ধরে চলবো। আসলে তো প্র্যাকটিক্যালি অনেক কিছুই হয় না, প্র্যাকটিক্যালি তো সব পসিবল না, বাট আমি ধরে চলবো যে এটা হয়। ব্যাস, বুঝেছিস? হ্যাঁ দাদা। এবার এই যে রিজিড বডি আছে আর স্মুথ, এই সারফেসটা আমরা ধরে চলবো, ঠিক আছে? এবার নর্মালি তুই বলবি, না দাদা, আমি তো যদি গাড়ি, আমি যদি প্যাডেল করা ছেড়ে দিই নর্মালি, তাহলে তো আমার সাইকেল থেমে যায়। তাই তো বলবি কেন? ওটা অপোজিট ডিরেকশনে ফ্রিকশন কাজ করছে বলে। বাট আমি যদি ধরি একটা স্মুথ সারফেস, তাহলে তুই দেখবি, তুই স্মুথ মানে একবার যেতে থাকলে যেতেই থাকবে, ঠিক আছে? তো এইটা দিয়ে আমাদের লজ অফ মোশন নর্মালি হবে। তো এখান থেকে স্টার্ট করবো আমরা। ফার্স্ট ল, নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে? নিউটনের ফার্স্ট ল কি বলেছিল, ঠিক আছে? নিউটনের ফার্স্ট ল বলেছে এভরি বডি, এতক্ষণ ধরে গল্প করলাম, 8টা 30-এর ক্লাস বলে দিলাম। হ্যাঁ, তো every body continue in its state of rest or uniform motion along a straight line unless and until an external force is applied. এটা আমি মানেটা বোঝাচ্ছি। এই মানেটা হলো যে যে বডিটা, যে বডিটা, এক সেকেন্ড, হ্যাঁ বল, আমি ঘুমাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিধাননগর থেকে বাস পেয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে, হুম, হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? আচ্ছা, এবার একটা বডি আছে, ঠিক আছে? ফার্স্ট ল বলছে যে বডিটা মোশনে আছে সে বডিটা মোশনেই থাকবে, যে বডিটা রেস্টে আছে সে রেস্টেই থাকবে, সে যে স্টেটে আছে সেই স্টেটে থাকবে, যতক্ষণ না আমি এখানে কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে ওর স্টেটটাকে চেঞ্জ করছি। মানে রেস্টটাকে আমি যদি এখান থেকে ফোর্স দিয়ে ঠেলে দিই, তাহলে মোশনে হয়ে গেল। আর মোশনে যদি বডি থাকে, আমি উল্টো দিকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা রেস্টে এসে যাবে। যতক্ষণ না আমি তার মধ্যে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি, ততক্ষণ তার বডির মধ্যে কোনো চেঞ্জ হবে না। এটাই নিউটনের ফার্স্ট ল বলা হয়েছিল, ঠিক আছে? নিউটনের ফার্স্ট ল এটাই বলেছে।
দেখ এটা ঠিক আছে, দেখ এভরি বডি কন্টিনিউ in a state of rest or uniform motion along a straight line unless and until an external force is applied. আচ্ছা, এটা তো ডেফিনেশন। এবার আমি যদি বলি যে দাদা আমাকে বলো যে সোজাভাবে কি বলতে চাইছি, সোজাভাবে এটা আমি বলতে চাইছি যে টোটাল যে ফোর্সটা হবে সেটা জিরো হবে। কেন দাদা টোটাল ফোর্স জিরো হবে কেন? আচ্ছা, কেন হবে? যদি আমার রেস্টে আছে, ঠিক আছে, রেস্টে আছে, সেটাকে যদি আমার মোশনে আনতে হয় তাহলে আমাকে কিছু ফোর্স দিতে হবে। আচ্ছা, সেই ফোর্সটা যেটা দিচ্ছিস, ঠিক আছে, সেটাকে আমাকে রেস্টে আনতে হবে। ধর আমার একটা বডি আছে, এটা হলো 12 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, ভেলোসিটি নিয়ে যাচ্ছে। একে যদি আমাকে থামাতে হয়, একে যদি আমাকে থামাতে হয় তাহলে আমাকে উল্টো দিকে 12 মিটার পার সেকেন্ড দিয়ে আমাকে তাকে ব্রেক দিতে হবে, তাই তো? বা তার হ্যাঁ বেশি দিলেও হবে, বেশি দিলেও হবে, সেটা ফ্যাক্টর না, বেশি দিলেও হবে। বাট আমি যদি বলি, ধর এখানে আমি যদি বলি যে আমি জানি ফোর্স কি হয়, ফোর্স জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যে ফোর্সটা দিয়ে বডির পরিস্থিতি চেঞ্জ করা হয়, স্টেটটাকে চেঞ্জ করে, সেটাকে ফোর্স বলা হয় নর্মালি। ধর আমি ফোর্সের যে ইউনিটটা হলো 5 নিউটন, তুই 5 নিউটনই খেলছিস, ঠিক আছে, তো বডিটা 5 নিউটন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বডিটাকে এই দিক থেকে 5 নিউটন করে দিই তাহলে বডিটা থেমে যাবে তো, থামবে তো? হ্যাঁ আচ্ছা, যতক্ষণ না বডিটা বলেছে যে মোশনে আছে ততক্ষণ আমি ধরে চলবো বডিটা রেস্টেই আছে। কি বললাম? বডিটাকে যতক্ষণ না বললো মোশনে আছে। আর দেখবি যখন নিউটন ফার্স্ট ল হবে, ফার্স্ট ল কি বলেছে, যে স্টেটে আছে সেই স্টেটেই চলবে যতক্ষণ না আমি তার মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তাই তো? এবার এটা তো ডেফিনেশন। যদি বলিস যে ম্যাথামেটিক্যাল কনসেপ্টে কি হবে, ম্যাথামেটিক্যাল কনসেপ্টে হবে যে আমার যে টোটাল ফোর্সটা হবে, টোটাল ফোর্স, টোটাল যে ফোর্সটা হবে সেটা সবসময় জিরো হবে। যেটা তোরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়াশোনা করে এসছিস, ওই যে ভেক্টর কনসেপ্ট গুলো বার করতিস, রেজাল্টেন্ট বার করতিস, ব্লা ব্লা করে বার করতিস, ঠিক আছে। এইদিকে যদি এত ফোর্স লাগাই, ওদিকে যদি অত ফোর্স লাগাই, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে হরিজন্টাল ইকুয়াল টু ভার্টিক্যাল করে করে করতিস অনেক কিছু। ওই কনসেপ্টটা এখানে লাগবে। তাহলে আমার যে টোটাল ফোর্সটা হবে সেটা সবসময় জিরো হবে, ঠিক আছে। টোটাল ফোর্স যদি জিরো হয়, ঠিক আছে, টোটাল ফোর্স যদি জিরো হয়, এবার দেখ ফোর্স কি হয়, ফোর্সের যে ফর্মুলা হয়, ঠিক আছে, ফোর্সের যে ফর্মুলা হয় সেটা কি হয়, নর্মালি যদি বলি ফোর্স কি হয়, ফোর্স যেটা হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। ফোর্স মানে হলো মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আচ্ছা, মাস তো একটা বডির কনস্ট্যান্ট থাকবে, তাই তো? চেঞ্জ হয় না? হ্যাঁ হয়, সেটা আমরা দেখবো যে কিভাবে কি চেঞ্জ হয়, সেটা আমরা দেখবো। আর নর্মালি যদি বলি মাস একটা বডির কনস্ট্যান্ট হয়, তাহলে কি চেঞ্জ হতে পারে, অ্যাক্সেলারেশন হতে পারে। এবার যদি আমি বলি যে 5 নিউটন বা 6 নিউটন, তার কি হচ্ছে, অ্যাক্সেলারেশন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি তো তোকে হুম বললাম টোটাল ফোর্স তো জিরো, টোটাল ফোর্স জিরো। তার মানে যদি টোটাল ফোর্স জিরো হয় তাহলে অ্যাক্সেলারেশন জিরো হবে। এটা আগে এটা বুঝবি, যদি কোনো কারণে ফোর্স যদি জিরো হয় তাহলে অ্যাক্সেলারেশনটাও জিরো হবে, তাই তো? হ্যাঁ যদি অ্যাক্সেলারেশন জিরো হয়, তুই জানিস এ ইকুয়ালস টু ডিভিডিটি, তাই তো? তাই তো? হ্যাঁ যদি এটার জন্য এটা হয় তাহলে অ্যাক্সেলারেশন জিরো হওয়া মানে কি? আমরা জানি যখন কোনো ডেরিভেটিভকে কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টকে যখন আমরা ডেরিভেটিভ করি তাহলেই ওটা জিরো হয়, তাহলে ভেলোসিটি কি হবে, কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমি কি বুঝলাম, কোনো বডি যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায় তার অ্যাক্সেলারেশন জিরো। তাহলে অ্যাক্সেলারেশন জিরো হলে তার নেট ফোর্সও জিরো হবে। কেন, অ্যাক্সেলারেশন জিরো, ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্টলি মুভ করে যাচ্ছে তাতে কোনো চেঞ্জ হবে না। এটা হলো আমাদের নিউটনের ফার্স্ট ল। দেখ এটুকু বুঝতে পেরেছিস যেটা বললাম, হুম এটা আমাদের বাড়ি, ঠিক আছে।
আচ্ছা এটা বলে দেবো। ঠিক আছে, একটা সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখছিস তো? কোশ্চেনটা আমি আসুক, লোড হতে আবার সমস্যা, কি আবার প্রবলেম হচ্ছে। হুম, আচ্ছা এই যে কোশ্চেন আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা এটা আছে, ঠিক আছে। আচ্ছা একবার একটা জিনিস বলে নি তারপর বলছি। আচ্ছা এখানে দেখ একটা টার্ম লেখা আছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে হলো কি? ইকুইলিব্রিয়াম মানেটা আমি বলি। ইকুইলিব্রিয়াম মানে হলো তার মধ্যে যে টোটাল ফোর্সটা থাকবে সেটা হবে জিরো। টোটাল যে ফোর্সটা থাকবে সেটা হবে আমার জিরো। জিরো। ঠিক আছে, কোনো কিছু যদি কোশ্চেনে না বলা থাকে যে বডিটা মুভমেন্ট হচ্ছে কিছু হচ্ছে, তাহলে আমি ধরে চলবো সেটা আমার ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে হলো আমার টোটাল ফোর্স জিরো আছে, নেট ফোর্স জিরো আছে। আচ্ছা যদি কোনোভাবে ধর এরকম ভাবে লেখা থাকে যে, সাপোজ ধর আমি তোকে বলি একটা ফর এক্সাম্পল দিই, ঠিক আছে? যদি বলি যে তারা এরকম 5 নিউটন দিয়ে ঠেলেছি আমি, এখান থেকে উপরে 6 নিউটন টানছে, হ্যাঁ, তাহলে আমাকে বলো এইদিকে কত ফোর্স লাগবে যে এটাকে ব্যালেন্স করবে। তুই বললি, আমি বললাম যে 5। এখানে তো এরকম ভাবে তো করা যাবে না। আমি বললাম 5 দিলে হবে পাগলা, উপরের তো টানছে, ব্যালেন্স করতে হবে তো। হুম হুম, হ্যাঁ হ্যাঁ। তাই আমি বললাম যে নিচে আমি 6 নিউটন দিয়ে টেনে দেবো, 5 নিউটন দিয়ে এদিকে উপরে টেনে দেবো, তাহলেই আমার ব্যালেন্স হয়ে যাবে, তাই তো? এটা কি করে করলাম? আমি কি হ্যাঁ করে করলাম? আমি যে ফোর্সটা এলো, আমি ধরে নিলাম যে হরিজন্টাল যে ফোর্সটা আছে, হরিজন্টাল যে ফোর্সটা আছে, ঠিক আছে, লজিকটা হয়ে যায়। হরিজন্টাল যে ফোর্সটা আছে আমি ধরে নিলাম জিরো হবে। তা আমার একটা রাইট যাচ্ছে সেটা হলো 5 নিউটন, আর এটা আমি কনস্ট্যান্ট ধরে নিলাম সি ইকুয়ালস টু জিরো। তাই সি কত আসছে? -5। -5 মানে কোন অপোজিট ডিরেকশন, এটা আমি পাঁচতে লাগবে। ভার্টিক্যালেরও তাই, ভার্টিক্যালেও আমি জানি কি হবে, টোটাল ফোর্স জিরো হবে। টোটাল ফোর্স হরিজন্টাল হোক ভার্টিক্যাল হোক সবই জিরো হবে। আচ্ছা দেখলাম 6 নিউটন আছে, তারপরে এটা আছে, তারপর ধরে নিলাম ওটাকে ধর বি ধরলাম, আমি এটা ধরলাম জিরো, তা বি হয়ে গেলো -6। ঠিক আছে, এবার এরকম ধরনের অনেক কিছু থাকবে, যেমন ধর এখানে আমি যদি বলি এটা তোরা বলবি যে এটা হলো 5 নিউটন দিয়ে যাক, ঠিক আছে, ঠিক আছে, এটাই আছে। তা এটাকে আমাকে যদি, ঠিক আছে, এটাকে আমাকে যদি ইকুইলিব্রিয়ামে আনতে হয় তো কত ফোর্স লাগাতে হবে? 5। কেন 5? এটা অ্যাঙ্গেলে লাগবে 5। মানে তার অপোজিট অ্যাঙ্গেলে 5 নিউটন ফোর্স লাগাতে হবে। হ্যাঁ, এই ভেক্টরকে আমি যখন ভাঙবো, এটা তো থিটা, তাহলে এখানে আমার 5 cos থিটা লাগবে, উপরে লাগছে 5 sin থিটা, ওরকম ভাবে তুই লাগাতে পারবি না তো। তাহলে আমাকে সেম অ্যামাউন্টে উল্টো ফোর্স লাগাতে হয় 5 cos থিটা এখানে, আর এখানে লাগাতে হয় 5 sin থিটা। থিটাটা আমি জানাইনি তাই গেল, আলাদা ব্যাপার সেটা। ঠিক আছে, এটা হলো তোকে ইকুইলিব্রিয়াম আনার ইয়ে। ঠিক আছে, তা এরকম ধরনের এত সোজা সোজা কোশ্চেন আছে না, বলে লাভ নেই। ঠিক আছে, যে কোশ্চেন গুলো আসবে সেটা পড়াবো। তো আমরা ফার্স্ট লট থেকে যেটা জানলাম যে টোটাল ফোর্স জিরো হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, ব্যাস। ইকুইলিব্রিয়ামে থাকা মানে আমার যদি বলি যে ফোর্স যদি জিরো হয় তাহলে মাস তো কনস্ট্যান্ট, তাহলে অ্যাক্সেলারেশনও তার যে যদি ধর অনেকগুলো ফোর্স আছে, ঠিক আছে, F1 F2 করে অনেকগুলো ফোর্স আছে, F1 F2 F3 করে অনেকগুলো ফোর্স আছে, তাহলে এটাও জিরো হবে। ঠিক আছে, তা আমি তো জানি মাস তো কনস্ট্যান্ট, তাহলে আমার তার নেট অ্যাক্সেলারেশনও জিরো হবে। তার মানে অ্যাক্সেলারেশন ধর, একটার অ্যাক্সেলারেশন ধর -5 আছে, আরেকটার ধর 3 আছে, তাহলে এটা 2 হবে, তাহলে তার নেট অ্যাক্সেলারেশনও জিরো হতে হবে। আর অ্যাক্সেলারেশন জিরো মানে হলো ভেলোসিটি কনস্ট্যান্ট। এটা হলো তোর সামারি। ভেলোসিটি কনস্ট্যান্ট। ব্যাস, হুম। এটা ফার্স্ট লয় পুরো সামারি। ঠিক আছে, আচ্ছা, তো চ মানে
একটু কনসেপচুয়াল কোশ্চেন গুলো করি। হ্যাঁ, এবার তোরা যদি চাস যে হ্যাঁ ভালো ইজি ইজি কোশ্চেন, সেটা আমি করাবো না। ইজি কোশ্চেনের জন্য তুমি রেফার করতে পারো কোনো একটা 11-12 এর বই, রেফার করে নিতে পারো। বাট আমার এখানে যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট সেগুলো করা, হ্যাঁ মানে যেটা হ্যাঁ এক্সামের হ্যাঁ জন্য। হ্যাঁ। তো এই যে একটা ইয়ে আছে, ঠিক আছে, এই যে কোশ্চেনটা আছে, ঠিক আছে, এই কোশ্চেনে আমরা তিনটে ইয়ে লাগিয়েছি, ঠিক আছে। এখানে আমি স্ট্রিং এর কনসেপ্ট কনসেপ্ট আসছি, টেনশন কাকে বলে, নর্মাল কাকে বলে আসছি, সেটা পরে বলো। এখানে তিনটে বডি নেওয়া হয়েছে, একটা এম মাস, একটা 2M মাস, একটা 3M মাস, ঠিক আছে? তিনটে বডিকে নেওয়া হয়েছে। আর উপরে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে, সেটা হলো এফ ফোর্স। আর উপরে একটা ভি ভেলোসিটি দিয়ে টানা হচ্ছে, ঠিক আছে। এবার তোকে বলা হয়েছে যে এই 2M এর মধ্যে দিয়ে কত ফোর্স লাগবে বলো। এখানে চারটে অপশন দেওয়া হয়েছে, 0, 3mg, 2mg, 6mg। এমজি ফেমজি কনসেপ্টে পড়ে যাবে, ঠিক আছে। এবার কোশ্চেনটা আমি যেটা বললাম, বুঝতে পেরেছিস? কোশ্চেনটা হলো এই যে তিনটে ব্লক আছে, এটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, এই একটা দড়ি, এই একটা দড়ি দিয়ে তিনটে বাঁধা আছে। মানে 2M যেটা আছে ওটার মধ্যে কতটা ফোর্স লাগছে, ইয়েস, কতটা ফোর্স লাগবে? মানে টেনসাইল ফোর্স। টেনসাইল কম্প্রেসিভ সেটা পরের কথা, কতটা ফোর্স লাগবে? 2M 2M 0 হবে, 0 হবে। 0 হবে কেন বল? কারণ এ 0 আছে। আমি আমি এখানে দাম মেরে রেখেছি বলে 0 বললে তো হবে না, তোকে তো কারণটা বলতে হবে। কারণটা হলো, যখন আমি বলেছি দেখ এখানে ফোর্স এফ আর ভি দাদা মানে এটাকে ইকুইলিব্রিয়াম যদি করতে হয়, মানে তোমার এদিকে মানে ইকুইলিব্রিয়ামে আছে, মানে ইকুইলিব্রিয়ামে আছে, আমি বলছি ভালোভাবে শোনা, আমি বলছি। দেখ, আমি যখন বলেছি এই দড়িটা একটার সাথে কানেক্টেড আছে, তো যখন আমি এই দড়িকে টানছি ভি ভেলোসিটি নিয়ে, তাহলে এই দড়িটাও ভি ভেলোসিটি নিয়ে যাবে। দাদা এখানে ফোর্স ইন্টু মাস ইন্টু এক্সেলারেশন, মানে এক্সেলারেশন 0 আছে, ওই জন্য 0 হয়ে যাচ্ছে ফোর্সটা। অ্যাক্সেলারেশন 0 হচ্ছে কেন, সেটাই তো বলছি আমি। এইটাও ভি ভেলোসিটি নিয়ে যাবে, এটাও ভি ভেলোসিটি নিয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ভি ভেলোসিটিটা আছে, ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট, 10 মিটার পার সেকেন্ড নিয়ে যদি যায়, তাহলে এও 10 হ্যাঁ, মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, এও 10 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে। তাহলে এক্সেলারেশন তাহলে 0 হবে, ইয়েস, তাহলে ভেলোসিটি ভেলোসিটি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে বলে কনস্ট্যান্ট জি। অ্যাক্সেলারেশন 0, তাহলে নেট সবই একসঙ্গে হচ্ছে। জিরো হবে। হ্যাঁ, এই জন্য 0 অ্যান্সার বেরোচ্ছে। নেট ফোর্সটা তাই জন্য 0। কোশ্চেনটা বুঝেছিস ভালোভাবে, আর তার সাথে উত্তরটাও বুঝেছিস, তাই তো? ঠিক আছে। হুম। তো দাদা এটা এ ইকুয়ালস টু 0, তার পাশে এটা কি লিখবে বুঝতে পারছি না। নেট ফোর্স অন 2M বডি, ঠিক আছে, এফ নেট ফোর্স দাদা অন 2M। বল। দাদা কোয়েশ্চেনে কি লেখা থাকবে যে ভেলোসিটি কনস্ট্যান্ট? ইয়েস, কোশ্চেনে তাহলে এখানে তো, হ্যাঁ তাহলে লেখা, ঠিক আছে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, কোশ্চেনে কনস্ট্যান্ট লেখা আছে, ঠিক আছে, লেখা আছে কনস্ট্যান্ট স্পিড ভি, ঠিক আছে, লেখা আছে, ঠিক আছে। এটা একটা হলো। আরেকটা হলো টেনশন। টেনশন কখন আসে, দাঁড়া, টেনশনটা নিয়ে এখানে লেখা আছে, তো আমি একটু আলাদা করে বলে দিই, তারপর বলছি। টেনশন তখনই আসে, ঠিক আছে, যখন পড়াশোনা করি না আমরা, আর তখন চাপ পড়ে মাথায়, তখন টেনশন আসে, ঠিক আছে। ঘরে বসে বসে খাচ্ছি দাচ্ছি, কিছু করছি না, আর যখন পরীক্ষা আসে তখন পড়ছি না, তাই জন্য তখন টেনশন আসে, তাই তো? হ্যাঁ। যাই হোক, দেখ, ধরে নে এ একটা বডি, একটা বি একটা বডি, ঠিক আছে। এবার এই দুটো বডি একটা দড়ি দিয়ে কানেক্টেড, ঠিক আছে। আর এই বডিটা ধরে নে এখানে একটা সি বডি আছে, সেম বডি, এটা আরেকটা দড়ি দিয়ে কানেক্টেড। এবার এই এ আর বি এর মধ্যে একটা টেনশন ডেভেলপ হবে, আর বি আর সি এর মধ্যেও একটা টেনশন ডেভেলপ হবে, ঠিক আছে। টেনশন যখন আসে, যখন একটা দড়ি দিয়ে কানেক্টেড থাকে নর্মালি বডি, ঠিক আছে, তখনই টেনশন আসে। এই যে দড়িটা আছে, আর বি আর সি এর মধ্যে যে দড়িটা আছে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা দড়ি, ঠিক আছে। তুই এ দিয়ে একদম বাইরে বি আর সি কে কানেক্ট করতে পারবি না, ঠিক আছে। তো এ যা দড়ি হবে, বি এর দড়িটা, মানে এ আর বি এর যে দড়িটা হবে, বি আর সি এর মধ্যে তার দড়ি হবে না, ঠিক আছে।
এবার এদের মধ্যে যে টেনশনটা হবে, ঠিক আছে, এর টেনশন ধরে নে টি আসবে, আর বি এর টেনশন ধরে নে T1 আসবে, বি আর সি এর মধ্যে। আর এখান থেকে ধর আমি 12 মিটার পার সেকেন্ড দিয়ে টানি, ঠিক আছে, 12 মিটার পার সেকেন্ড দিয়ে। এবার আমি যে বডিটাকে ধরবো সেই বডিকে কনসিডার করে আমি কাজ করবো। উইথ রেসপেক্ট টু দ্যাট বডি যা টেনশন আসবে, যা আসবে, ওটা আমি তার রেসপেক্টে আমি কাজ করবো। আমি তোকে বললাম যে সি বডিটা 12 মিটার পার সেকেন্ড দিয়ে যাচ্ছে, তাই তো? এটা 12 মিটার পার সেকেন্ড দিয়ে যাচ্ছে, 12 নিউটন নিয়ে যাচ্ছে। এবার এই যে টেনশনটা ডেভেলপ হবে সেটা সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য বডি হয়। কি হয়? অ্যাওয়ে ফ্রম দ্য বডি হয়। আচ্ছা, আমি যদি সি টেনশনটা ধরি, তা সি এর টেনশনটা এই ডিরেকশনে যাবে, আর বি এর যে টেনশনটা হবে সেটা এই ডিরেকশনে হবে, কিন্তু T1 এর যে ভ্যালুটা থাকবে সেটা সবসময় সেম থাকবে। কোশ্চেনটা বোঝাতে পারলাম? মানে আমার ইয়েটা বোঝাতে পারলাম? যদি হ্যাঁ বলি দাদা। যে T1 এর ভ্যালুটা ধরে নে 10 নিউটন, ধরে নে 10 নিউটন, তাহলে যদি T1 এর ভ্যালু 10 নিউটন হয়, তাহলে সি এর জন্য T1 10 নিউটন, বি এর জন্য T1 10 নিউটন। এবার টেনশনের ডিরেকশনটা আলাদা হতে পারে, ঠিক আছে? আমি যদি শুধু সি বডিকে কনসিডার করি, তাহলে এইদিকে 12 নিউটন এদিকে যাবে, আর এইদিকে চলে যাবে T1টা, ঠিক আছে? আর যখন আমি বি বডিকে কনসিডার করবো, বি বডিকে, তো আমি কি বললাম, টেনশন সবসময় কোথায় হয়? অ্যাওয়ে ফ্রম দ্য বডি। তাহলে এটা হয়ে যাবে আমার T1, এটা হয়ে যাবে আমার T। সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য বডি ধরবো, এদিক থেকে হচ্ছে সেদিক থেকে দূরে পাঠিয়ে দেবো। আচ্ছা, এ বডির যদি টেনশন ধরতে চাই, এ বডিতে যদি টেনশন ধরতে চাই, এ বডিতে যদি টেনশন ধরতে চাই, তাহলে এটা হবে তোর টেনশন এই ডিরেকশন। ভ্যালু সেম হবে কিন্তু আলাদা দিকে টেনশনটা হবে। তো সবসময় মনে রাখবি যে টেনশনটা হয় না, বডিতে টেনশন কখন আসে? যখন দুটো স্প্রিং, দুটো বডিকে যখন একটা দড়ি দিয়ে কানেক্ট করবে তখন টেনশন আসবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হলো যে টেনশনের যে ডিরেকশনটা হবে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য বডি হবে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, ঠিক আছে, নিজের থেকে দূরে যাবে, ব্যাস। এইটুকু মনে রাখ ফার্স্ট অফ অল, ঠিক আছে? আর আমি ওই ফিগারে যাচ্ছি আমাদের ইয়েতে, হ্যাঁ, দেখেন। হ্যাঁ, ভাই এই অঙ্কটা মানে এরকম টাইপের আমরা করেছিলাম, মানে ফোর্থ সেমে করেছিলাম বিমের অঙ্কগুলো ফোর্থ করতে সেমে গিয়ে, মানে এরকম টাইপ। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে থাকে এটা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এটা থাকে। হ্যাঁ, মানে বিমের অঙ্কগুলো আমি মানে তোমার ওই সাইন কনভেনশন দেখে মনে পড়লো আমার একটু, স্ট্রেংথ অফ মেটেরিয়াল। বিমটা আলাদা, বিমের যেগুলো বলছেন সেগুলো আলাদা, ঠিক আছে? আচ্ছা। এটাই ধরা হয় বাট ওটা আলাদা, ঠিক আছে? তো এই দেখ, এখানে আমার তিনটে বডি ধরা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে 12 নিউটন নিয়ে বডিটা যাচ্ছে, তা আমি কি করলাম দেখ, আমি জানি এই এ আর সি এর মধ্যে যে টেনশনটা রয়েছে সেটা টি ড্যাশ, আর বি আর এ আর বি এর মধ্যে যে টেনশনটা রয়েছে সেটা হলো টি, আর এই বি কে 12 নিউটন দিয়ে যাচ্ছে। যদি আমি বি বডিকে কনসিডার করি তাহলে কি বলুন, টেনশনটা এইদিকে যাবে, আর এদিকে তো 12 নিউটন যাচ্ছে। আচ্ছা, টেনশন যদি এদিকে যায় 12 নিউটন যাবে, তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে? তুই জানিস যে নেট ফোর্স কত? 0। তুই তো জানিস নেট ফোর্স 0, তাই তো? হুম। তাহলে তুই জানিস যখন নেট ফোর্স 0, তাহলে তুই লিখতে পারিস রাইটে যাচ্ছে 12 আর লেফটে যাচ্ছে টি, 12 মাইনাস টি ইকুয়ালস টু 0, তাই টি এর ভ্যালু কত এলো? 12, তাই তো? এবার তুই জানিস যে দেখ, যেহেতু বডি ইকুইলিব্রিয়ামে আছে, এইদিকেও যা হবে ওইদিকেও তাই হবে, তাই তো? ইকুইলিব্রিয়ামে যদি থাকে বডি, তো এইদিকেও যা হবে হ্যাঁ তাই হবে। তাহলে তুই এখান থেকে ডাইরেক্ট বলতে পারিস যে টি এর ভ্যালু 12, প্লাসটা মাইনাস সেটা পরের কথা, কিন্তু টি এর ভ্যালু 12, তাই তো? আচ্ছা, যদি এ এর বডি কনসিডার করি তাহলে এইদিকে যাচ্ছে টি আর এইদিকে যাচ্ছে টি ড্যাশ, টি ড্যাশ এর ভ্যালু হয়ে যাবে তাহলে কত? 12। আর যদি সি যদি ধরি সেটা হবে তোর ব্যাপার, ঠিক আছে? এই দেখ, এখান থেকে তাই করা হয়। সি এরটা কত হবে দাদা? সি এরটাও 12 হবে। আরে টি আর টি ড্যাশ এর ভ্যালুটা তো এক, আমি এর থেকে টি ড্যাশ এর ভ্যালুটা বার করে দিলাম, তো টি ড্যাশ ভ্যালুটা এক হবে। হ্যাঁ, এবার ডিরেকশন এদিক ওদিক হতে পারে সেটা পরের কথা,
কিন্তু ভ্যালু তো এক হবে, কেন দুজনের মধ্যে স্ট্রিং তো আলাদা হয়ে যাচ্ছে না। টিটা কি, টি ড্যাশটা বা টিটা কি, ওই স্ট্রিং এর টেনশন কতটা পড়ছে, টেনশন মানে কতটা টান পড়ছে, সেটা কার জন্য পড়ছে, ওর জন্য পড়ছে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে। আর নর্মাল এখানে বলেনি, নর্মালটা আমি নর্মালটাও বলে দিই আমি একবারে, তারপরে করবো। হ্যালো দাদা, বল। যে 12 নিউটন যে ফোর্সটা যে টানছে, তার মানে তার অপোজিটে মানে 12 নিউটন ফোর্স লাগছে মানে ইকুইলিব্রিয়ামে আনার জন্য। আমি তোকে কি বললাম, বি যে টেনশনটা হবে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট হবে। তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট হলে এটা কি হবে, বি ইকুয়ালস টু, মানে এটা যদি শুধু বি কে কনসিডার করি তাহলে টিটা এইদিকে হবে আর এইদিকে তোর 12 নিউটন হবে। তাহলে তুইও দেখতে হ্যাঁ। পাচ্ছিস দুটো ইকুয়াল এন্ড অপোজিট হচ্ছে, তাহলে কি হবে, তার হুম। ভ্যালুটা সেম হবে, তাই টি ইকুয়ালস টু 12 বি হ্যাঁ, হবে। তুই ইকুয়েশন বুঝতে অফ পারলাম। মোশন লাগিয়েও করতে পারি, ইকুয়েশন অফ মোশন লাগালে কি, ইকুয়েশন মোশন হচ্ছে নেট ফোর্স জিরো, তুই জানিস যে নেট ফোর্স যদি জিরো হয় তা 12 মাইনাস টি ইকুয়ালস টু জিরো হবে বা টি মাইনাস 12 জিরো হবে। কোনো একটা দিকটাকে পজিটিভ ধরে আরেকটা দিককে নেগেটিভ ধরে নেই, একই তো ব্যাপার। হুম। যদি বলি নর্মাল, নর্মালটা বলে দিই, নর্মাল কিছুই না, ঠিক আছে, দেখ যখন একটা বডি গ্র্যাভিটিতে থাকে, ঠিক আছে, গ্র্যাভিটিতে থাকে, ঠিক আছে, নর্মালটা, নর্মালটা পরে বলবো, থাক নর্মালটা পরে বলি, নর্মালটা একটু ভালোভাবেই বলবো, ঠিক আছে। চলো, এই একটা দেখ, একটু কোশ্চেন আছে, ঠিক আছে, কোশ্চেনটা আগে ভালোভাবে দেখ, ঠিক আছে, ভালোভাবে বোঝার চেষ্টা কর, তারপর সলভ তো এখানে করা আছে, সেটা পরের কথা। এই যে লাল লাল কে যেগুলো আছে সেটা হলো আগে কোশ্চেন আমাদের, ঠিক আছে, যেটা তোর ব্ল্যাক ব্ল্যাক ডট হচ্ছে সেটা সলিউশন আমি করার চেষ্টা করছি, সেটা পরে বলছি। বাট যেটা তোর রেড কালারের যে ফিগারটা আছে সেটা হলো তোর মেন ফিগার, কোশ্চেনের ফিগার। দাদা কোশ্চেনটা লেখা নেই কেন? কোশ্চেনে কিছুই নেই, ফাইন থিটাই লেখা আছে, ফাইন থিটা, এই তো লেখা আছে তো ফাইন থিটা, কোশ্চেনে এটাই ছিল, ফাইন থিটা। আমি কোন আচ্ছা। অ্যাঙ্গেলে তাকে রাখবো যাতে এই বডিটা পুরো ইকুইলিব্রিয়ামে হয়ে যায়, এটা তো কোশ্চেনে লেখা আছে, ফাইন থিটা ফর ইকুইলিব্রিয়াম। তাহলে কোন অ্যাঙ্গেলে আমি এই জিনিসটা রাখবো যে আমার নেট ফোর্স জিরো হবে, এটা তোকে ভাবতে হবে। তো সেটাকে সলভ করার দায়িত্ব আমার, কিন্তু আগে কোশ্চেনটা তুই দেখ, তারপর আমি বলছি যে কি হয় কি হয় না সব বলছি। তো √2m ওটা ওটা কি? রুট টু এমটাও ওই একটা বডির মাস, সব এম আচ্ছা। এম যেগুলো লেখা আছে সব মাস, ঠিক আছে, একটা এম মাস, একটা এম মাস, একটা √2m মাস, ঠিক আছে। আর নিচে যে এমজি ফেমজি লেখা আছে সেগুলো পরে বলছি, আগে কোশ্চেনটা দেখ তারপর আমি বলছি। তো কোশ্চেন দেখা হয়েছে সবার, হয়েছে তো? হুম। চলো কোশ্চেনটাকে একবার ইয়ে করি। তাহলে একটা বডি যখন নর্মাল হাওয়ায় থাকে, ঠিক আছে, তুই জানিস যে তার নিচে গ্র্যাভিটি লাগে, তাই তো, তাই তো, হ্যাঁ। তুই এটাও বললি যে ফোর্স হলো মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কি, গ্র্যাভিটি, নিচে তো গ্র্যাভিটি লাগবে। তাহলে যখনই হুম। কোনো বডি হাওয়ায় থাকবে, ঠিক আছে, যখনই কোনো বডি হাওয়ায় থাকবে তার মধ্যে এমজি লাগবে সবসময়, নিচে টানবে থাকে। তো আমার কাছে যাই থাকবে মাস ইন্টু গ্র্যাভিটি হবে। এবার এখানে দেখবি একটা এম বডি আছে, আবার এখানে একটা এম বডি আছে, এখানে একটা 2m বডি আছে, √2m আছে, তাহলে এগুলো তো মাস। তাহলে আমি জানি যে নিচে আমাকে একটা ফোর্স টানবে, সেটা কি, এমজি ফোর্স, এখানে এমজি টানবে, এখানে √2mg থাকবে। এটা দেখ করেছিলাম, ঠিক আছে, এই হ্যাঁ। জিনিসটা আগে আমরা লিখেছি, দেখেন, ডান এটা। আচ্ছা, এবার এই মোমেন্টে দেখ এখানে না এই জায়গাটা একটা পুলি দিয়ে বাঁধা, ঠিক আছে, এটা একটা পুলি দিয়ে বাঁধা, ঠিক আছে। তা পুলি দিয়ে যখন লাগাচ্ছে তখন তো বডির মধ্যে যে স্ট্রিংটা আছে সেটা সেম রয়েছে, ঠিক আছে। ধরে নে তুই একটা বডি আর কুয়োর বালতি একটা বডি, যখন কুয়োতে জল ফেলছে তখন তো সেম স্ট্রিং দিয়ে তুই টানছিস, সিমিলারলি হুম। এটাও তাই। তাহলে এই যে জিনিসটা আছে, এটা সবারই ইয়েটা সেম,
ঠিক আছে, সবার ইয়েটা সেম। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে দড়ির যে টেনশনটা হবে এটা টি হবে, তো এটাও টি হবে, এটারও টি হবে। তাই কেন? যেহেতু টি এটা সবার টেনশন সেম, তাই তো? এটুকু ক্লিয়ার? টি হবে টেনশন ধরে নিলাম, এটুকু ক্লিয়ার? হুম। এবার তুই বল যে আমি যদি একটু যাই এদিকে, ঠিক আছে, এই একটা বডি আছে আর এই একটা বডি আছে, নিচে লাগছে এমজি, উপরে লাগছে টেনশন। অ্যাওয়ে ফ্রম দ্য বডি বলেছি জিনিসটা, নিচে লাগছে টি, উপরে লাগছে টি, আর নিচে লাগছে। টি কি হবে? এমজির সমান হবে। তো আমি জানি যে টেনশন কত হবে, এমজির সমান। ক্লিয়ার এটুকু? হুম। এবার খেলাটা হলো যে এরম দেখ, √2 mg আছে, এখান থেকে √2 mg নিচে নামছে, ঠিক আছে? আর এরম ভাবে একটা অ্যাঙ্গেলের টেনশন আসছে, এরম ভাবে একটা অ্যাঙ্গেলের টেনশন আসছে, আর বলেছে এই থিটাটাকে বার করতে, যে এই থিটাটা কতই রাখবো আমি যাতে ইকুইলিব্রিয়ামটা হয়। তাই তো বলেছে, দেখে নে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে সামনে তো তোমার ওটা 90 ডিগ্রি পড়ছে, তোমার 45 দিকে রাখতে গেলে আর তাহলে আমার সমান হয়ে কি যাচ্ছে। পড়ছে কি পড়ছে না সেটা পরের কথা, আমি তোকে যেটা বললাম সেটা বুঝতে পেরেছি, সেটা তো পরের কথা। হ্যাঁ। কি হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা, কত অ্যাঙ্গেলে রাখবো কি রাখবো না, বাট এটা। আচ্ছা, এরপর থেকে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আনবো। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হলো আমি যে বডিটাকে কনসিডার করবো সেটাকে অ্যাজ ডট কনসিডার করবো, এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, সবসময় মনে রাখবি আমি যখন বডিটাকে কনসিডার করবো, ফ্রি বডি ডায়াগ্রাম মানে হলো যে আমি পুরো বডিটাকে আঁকবো না, একটা বডিটাকে আমি ডট ধরে নেবো, ডট ধরে এই ভেক্টরটাকে কনসিডার করবো। ঠিক আছে, যদি ভেক্টরটাকে কনসিডার করি, ঠিক আছে, কনসিডার করি, ঠিক আছে, কনসিডার করলে দেখ কি হয়। তাহলে এটা হলো আমার একটা ডট, এই ডটে √2 mg লাগছে, এই অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে টেনশন লাগছে টি, এই অ্যাঙ্গেল দিয়ে টেনশন লাগছে টি, এটা হলো তার থিটা, এই অ্যাঙ্গেলটা হলো থিটা, তাই তো? এবার আমি কিন্তু ভাঙবো, দেখ হ্যাঁ। নিচে কিন্তু √2 mg আছে। আচ্ছা, আমি জানি এই টিটাকে আমি আমার হরিজন্টাল আর ভার্টিক্যালে ভাঙতে পারি। যখন আমি যার সাথে থিটা করছে সেটা হয়ে যায় কস থিটা, আর অপোজিটটা হয়ে যায় সাইন থিটা। তাহলে এইদিকে হয়ে গেল আমার টি কস থিটা, আর এইদিকে হয়ে গেল আমার টি সাইন থিটা, এই টিটার ক্ষেত্রে। এটা বুঝেছিস? এটা বুঝেছিস? তো আর আগে বলো তো এটা। আরে কি হয় ভাঙলাম এটা? এ ভাই, ভেক্টর তো শিখিয়েছি ভাই, ভেক্টর শেখাইনি আমি তোদের? সাইন সাইন তো উপরে ছিল না, আর এটা তো তোমার আরে হরিজন্টাল, তো তোমার ওটা এটাই তোরা cos। বুঝিস না, এটাই তোরা বুঝিস না, তোদের বারবার বলেছি জিনিসটা ভালো বুঝবি। যেটার সাথে অ্যাঙ্গেল থাকবে, এটা যদি থিটা হয়, এটা যদি এ হয়, তাহলে আমার যেটার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা হয়ে যায় কস থিটা, আর যেটা থাকে সেটা হয়ে যায় সাইন থিটা। মুখস্থ করে বসে থাকিস কেন? হ্যাঁ মুখস্থ করে কেন বসে আছিস? আমি তো বারবার বলছি মুখস্থ করবি না জিনিসগুলো, যেটা বোঝা সেগুলো বুঝবি। আমি তো বারবার বলেছি যেটার সাথে থিটা থাকে, যার সাপেক্ষে থিটা থাকে সেটা কস থিটা হয়, অপোজিটে সাইন থিটা। আমি যদি ধরে নিই এটা থিটার ডিগ্রি 45 ডিগ্রি ধর, আমি ধরলাম থিটার ডিগ্রি 45 ডিগ্রি, 45 ডিগ্রি বাদ দে, 60 ডিগ্রি, 30 ডিগ্রি ধরলাম। তো এটার সাথে যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাবে এ কস 30, এটা হয়ে যাবে এ সাইন 30। জিনিসটা কিন্তু একই হবে, এটা 30 ধর, ঠিক আছে? আচ্ছা, যদি এটার সাথে 30 হয় তাহলে এটার সাথে কত হবে? 60 ডিগ্রি হবে পারপেন্ডিকুলার সাথে। তাহলে হুম এটাই 60 হয়, তাহলে আমি লিখতে পারি এটাকে লিখতে পারি এরকম ভাবে, এ কস 60, এ সাইন 60। সাইন 30 হুম। আর কস 60 ভ্যালু কি হয়? সেম হয় না? হ্যাঁ তাহলে ম্যাটার করে না, ম্যাটার করে না তুই কোন অ্যাঙ্গেলটা ধরছিস, ম্যাটার করে না, কিন্তু যেটা ধরবি, যার সাপেক্ষে অ্যাঙ্গেল ধরবি সেটা সবসময় কস হবে, তার অপোজিটটা ভার্টিক্যাল কম্পোনেন্টে সাইন হবে, ব্যাস, আর কোনো কথা নেই। আমি এটার সাথে থিটা যেহেতু ধরা আছে, তাহলে এটা কস হবে,
আমাকে তুই বলছি দাদা এটাকে সাথে ধরো, এটাও ধরতে পারতাম, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা হবে, তাহলে এটা টি কস 90 মাইনাস থিটা হতো, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটাই হতো। সে তুই যেদিক হুম। দিয়ে ধরবি সেদিক দিয়ে একই আসবে। বুঝেছিস এবার? হ্যাঁ হ্যাঁ, ভেক্টর যদি না পড়ে থাকিস, আমি তো বারবার বলেছি ভেক্টরে এই ছোট ছোট কনসেপ্ট কিন্তু সব জায়গায় লাগে, ভেক্টর আমি আগেই করিয়েছি ওই জন্য। আর তোরা বলছিস ভেক্টর জানিস বলে আমি পুরো ভেতরে যাইনি। যাই হোক, আচ্ছা সিমিলারলি এই টিটাকে আর একটা টি সাইন থিটা তো অপোজিটে লাগবে। বলছি তারা একটা একটা করে বলতে দেয়। আচ্ছা, এই টিটাকে যদি ধরি তাহলে এই টি এখানে একটা থাকবে টি কস থিটা আবার, আর এইটাকে এদিকে ভাঙলে হয়ে যাবে টি সাইন থিটা, তাই তো? আচ্ছা, তুই জানিস যে এই টি সাইন থিটা টি এর ইয়েটা হলো সেম, তাহলে এই দুটোটা ক্যান্সেল আউট করে যাবে, এটাও তুই জানিস। আর তুই এটাও জানিস যে এইগুলোকে নেট ইকুয়াল ফোর্স 0 হবে, তাই তো? তুই এটাও জানিস ইকুয়াল ফোর্স 0 মানে হলো আমি যখন ইকুইলিব্রিয়ামে হয় না, যা ডান দিক হয় ইকুয়ালস টু তার বাদিক হয়ে যায়, নর্মালি এটাই হয়, ঠিক আছে? আমি এখান থেকে লিখতে পারি 2t cos থিটা, 2t cos থিটা ইকুয়ালস টু 2mg, এটা √2mg হবে, সরি √2mg। এই অবধি বুঝেছিস? এই অবধি বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে টি ভ্যালু বার করছিলাম কত, mg, ঠিক আছে? টি এর ভ্যালু বার করছিলাম mg, ঠিক আছে? তাহলে টি এর ভ্যালু যদি mg হয় তাহলে 2mg cos থিটা ইকুয়ালস টু √2mg, ঠিক আছে? mg টা কেটে গেল, cos থিটার ভ্যালু হয়ে গেল √2/2, √2/2, √2/2 হবে না, 1/√2 হয়ে যাবে। কেন হবে? 2 কে আমি লিখতে পারি √2 ইন্টু √2, তাই √2 কেটে যাবে। তো cos থিটার ভ্যালু কখন 1/√2 হয়? 45 ডিগ্রিতে, থিটা হয়ে যাবে তখন 45 ডিগ্রি, ঠিক আছে? এই দেখেন 2t cos থিটা, তাহলে এটা হয়ে গেল আমার 45 ডিগ্রি। বুঝেছিস? হ্যাঁ দাদা একবার ক্যালকুলেশনটা দেখবে না? ক্যালকুলেশন ওখানে দেখালাম তো, হ্যাঁ ওইটা একবার মানে দেখছি। দাঁড়া। এই আগে প্রবলেম হচ্ছে। এই যে দাদা এটা আরেকবার বলো তো। কি বলবো বল? cos থিটা √2/2 তারপরে 1/√2। আরে √2/2 কে 2 কে কি লিখতে পারি? √2 ইন্টু √2 লিখতে পারিস না? হ্যাঁ তাহলে এই উপরে √2 আছে, এই √2 কেটে গেল, তো 1/√2 হয়ে গেল, এটাই কি? দাদা এটা টিটা 2mg কি করে হয়ে গেল? টি এর ভ্যালু mg বার করলি না? এই তো টি এর ভ্যালু mg বার করেছিস তো, টি এর ভ্যালুটা mg বার করলি তো তুই। এই তো প্রথমটার থেকে তো টি কস mg বেরিয়ে গেল। এই তো প্রথমে একটা যে ফিগারটা আছে সেখান থেকে তো টি কস mg বেরোলো তো, এই তো টি কস mg বেরোলো তো এখান থেকে, ব্যাস তখন থেকে হ্যালো দাদা, বল। আর ছোট্ট করে আরেকটু বলে দাও না। মানে একটু হচ্ছে না, ঠিকঠাক ধরতে পারলাম না। তো ধরতে পারবি না তো, কেন বল? বলবো কারণটা, তোরা ভেক্টর পড়িস নি ঠিকভাবে, জানিস তো? তখন আমি বললাম তখন তোরা বললি যে দাদা ভেক্টর আমরা পড়েছি, স্যার পড়িয়েছে। তোরা ভেক্টর যদি ঠিকঠাক ভাবে পড়তে এই জিনিসগুলো অসুবিধা হয় না। ঠিক আছে, ভেক্টরটা আমি যখন পড়াচ্ছিলাম তখন তোরা বললি না আমার ভেক্টর পড়িয়েছে, আমি জানতাম প্রবলেম গুলো হবে। টি ইকুয়ালস টু এমজি বুঝেছিস? হুম। তাহলে আমি এই ফিগারটায় চলে এলাম। এই ফিগারটায় আমি যদি করি, ফিগারটা আমার কি পড়ে আছে, এখানে নিচে √2mg আছে, আর এদিকে টি আছে, এদিকে টি আছে, আর দুটোর মধ্যে এই অ্যাঙ্গেলটা হলো থিটা। যখন আমি এই টিটাকে ভাঙবো, এই টিটাকে যখন ভাঙবো তাহলে একটা টি উপরে পাবো টি কস থিটা, আর তার দিকে পাবো টি সাইন থিটা,
সিমিলারলি যখন এই টিটাকে ভাঙবো, একটা উপরে পাবো টি কস টিটা, আর একটা হয়ে গেল টি সাইন টিটা বাদিকে, তাই তো? এটা হবে হ্যাঁ উইচ ইজ ইকুয়াল টু এটা হবে। আচ্ছা, ডান দিকে যা বাদিকে তাই, তাতে কোনো অসুবিধা নেই। এবার যেহেতু আমার কস থিটা ভ্যালুটা বের করতে হবে, আমি জানি নেট ফোর্সটা জিরো। নেট ফোর্সটা জিরো হলে কি হবে, মানে 2t cos থিটা মাইনাস √2mg ইকুয়াল টু জিরো। এটা একই তো ব্যাপার, যদি জিরো হয় তাহলে উপরে যা হবে নিচেও তাই হবে, ইকুইলিব্রিয়াম তো। উপরে যা হবে নিচেও তো তাই হবে। আমি তো সেভাবেও লিখতে পারি, আমি এইটাকেও লিখতে পারতাম 2t cos থিটা, ডিরেকশন দিয়েও তুই লিখতে পারি √2mg। এটাই বুঝতে দুটি কেন হচ্ছে এখানে, দুটি কস্তিটা কেন হচ্ছে কারণ? আরে এই তো একটা টি উপরেরটা ভাঙলি তো, এই টিটা ভাঙলো উপরে এলো, এই যে টি cos থিটা একটা, আবার এই টিটাকে ভেঙে আরেকটা এলো, তো দুটো টু হয়ে গেলো তো। আচ্ছা, দুটো 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 টি কস্তিটার জন্য টুটি হয়েছে ওখানে। এটা এবার তুই বলিস যে দাদা টি cos থিটাকে টি cos থিটা প্লাস করলে কি হয়, সেটাও যদি এখন বলতে হয় 1 + x 2 হয়, তাহলে আর কি বলতে পারি বল, x + x 2x হয়, সেটা না, কিন্তু কি হয়? বললাম ওখানে একটাই কাউন্ট হবে, এখন একই একটা কেন কাউন্ট হবে, তোকে তো দুখানা দড়ি লাগানো আছে, তাহলে একটা কাউন্ট হবে কেন? একটা দড়ি থাকলে একটা কাউন্ট হতো, এখানে তো দুটো দড়ি লাগানো আছে, দুটো টেনশন পড়ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা দড়ি লাগানো থাকলে একটা নিতাম। এই কোয়েশ্চেনটা দেখ, কোশ্চেনে এই ব্ল্যাক পার্ট গুলো দেওয়া নেই, ঠিক আছে, তাও তুই কনসিডার করতে পারিস দেখলে। বাট আমি মানে মোটা কথা বলেছি, এ বডির মাস কত, যেমন 2 কেজি মাস বলেছে, এরকম ঝুলছে এদিকে, আর একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে এদিক থেকে, ঠিক আছে, ইনক্লাইন প্লেন আগের দিনই করিয়েছিস, করো। ঠিক আছে, চল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম, যে যতক্ষণ স্ট্রিং সেম থাকবে টেনশন সেম থাকবে, ঠিক আছে। তো এই বডিটার টেনশন ধরে নে T2 আছে, তা এই বডিটার সাথে যেহেতু এটা কানেক্ট আছে, এটা হয়ে গেল T2। আচ্ছা, যেহেতু এখানে বডির সাথে বডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে বডিটা তো এই বডিটা থেকে কন্টিনিউ না, তাই এইটা হয়ে যাচ্ছে তো T1। তাই এখানে স্ট্রিং চেঞ্জ মানে টেনশন চেঞ্জ, তাই এটা হয়ে গেল T1, এটা T1, ঠিক আছে। এবার T1 থেকে দেখ, এখান থেকে আমি জিনিসটাকে মানে ডিক্লেয়ার করি, ঠিক আছে, জিনিসগুলো ভাবি, ঠিক আছে? একটু এদিকে যাই আমি। তো দেখ, এরকম একটা বডি ছিল, যেটা হলো আমার 2 কেজি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা বডি ছিল, সেটা হলো আমার নর্মাল, এর মাসটা বার করতে হবে, এ বডিটার মাস বার করতে হবে। তা আমি ধরে নিলাম এর বডির মাস হলো এম, ধরে নিলাম সাপোজ। এই শুনতে পাচ্ছিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ দাদা দাদা। বলো। তো এই বডিটা ধরে নিয়ে T1 ধরলাম, আর এটা ধরে নিলাম T2। তাহলে এখান থেকে দেখ T2টা আমার 2G র সমান হয়ে যাচ্ছে, তা আমি জানি T2 ইকুয়াল টু কত, 2G, এটা আমি কনফার্ম। T2 র ভ্যালু পেয়ে গেছি। এবার ইনক্লাইন প্লেনের ব্যাপারটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, ইনক্লাইন প্লেনের ব্যাপারটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, ইনক্লাইন প্লেনের ব্যাপারটা দেখতে হবে। ইনক্লাইন প্লেনে কেমন আছে দেখ, আমি তোকে বলি সিনারিটা।
ইনক্লাইন প্লেনে দেখ এরকম একটা বডি আছে, ঠিক আছে, তারও ভ্যালু বলে দিচ্ছে 2 kg, এরকম আছে, এরকম সিনারিওতে। তো তুই এখান থেকে দেখতে পাচ্ছিস যে উপরে এরকম গেলে অ্যাওয়ে ফ্রম দ্য বডি T1 হবে, আর এর বডি অ্যাওয়ে ফ্রম দ্য বডি T2 হবে, এটা তুই জানিস। কিন্তু তুই এটাও জানিস যে আগের দিন আমরা যখন ইনক্লাইন প্লেনে পড়ছিলাম গ্র্যাভিটি কোন দিকে লাগে? নিচের দিকে। গ্র্যাভিটি নিচের দিকে লাগে। ইনক্লাইন প্লেনে কোন দিকে লাগবে বল সেটা? T2 দিকে লাগবে না T1 এর দিকে লাগবে? T2। T2। তাহলে তুই জানিস যে গ্র্যাভিটি এদিকে কিভাবে লাগে, জি সাইন থিটা না কস থিটা? সাইন থিটা। একদম। তুই জানিস যে এইদিকে আমার জি সাইন থিটা লাগবে, তাহলে এইদিকে তোর আমার ফোর্সও থাকবে। ফোর্স কি হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন তুই বলে দিলি জি সাইন থিটা, তাহলে এখান থেকে আমার এম জি সাইন থিটা হয়ে যাবে, তাই তো? থিটাটা কোনটা? ইনক্লাইন প্লেনের সাথে কত অ্যাঙ্গেল করে আছে সেটা হলো আমার থিটা। এটুকু ক্লিয়ার? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমার যে নিচে যে ফোর্সটা লাগবে, নিচে আরেকটা ফোর্স লাগবে, সেটা হয়ে যাবে আমার 2g সাইন 30°। কারণ থিটার অ্যাঙ্গেলটা বলা ছিল দেখ 30°। হ্যাঁ, এই অবধি কারুর যদি সমস্যা থাকে বল। এই অবধি কারুর যদি সমস্যা থাকে তাহলে বল। থিটাটা কোনটা? থিটাটা হলো এই যে অ্যাঙ্গেলটা করা ছিল দেখাচ্ছি, থিটাটা হলো ইনক্লাইন প্লেন, এই যে ইনক্লাইন প্লেনের যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই জায়গায়, এটা 30° বলা আছে, এটা হলো থিটা। আগের দিন করলাম না ইনক্লাইন প্লেনের অঙ্কগুলো, থিটাটাকে বললাম যেটা অ্যাঙ্গেল কত থাকবে সেটা থিটা, আলফাটাকে বললাম যে কত অ্যাঙ্গেল দিয়ে প্রজেকশন করবো সেটা বললাম না, এটাকে ধরে নিলাম আমরা থিটা। তাহলে এটা হয়ে গেলো 2g সাইন 30°, নিচে এদিকে T1 এদিকে T2 ধরে নিলাম, ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, ওইটা ওইদিকে আবার একটা থিটা ধরেছে তো ওইদিকে ধরে দিই। তুই দেখ T2 বার করছিস কত? 2g, ঠিক আছে? এবার তুই জানিস যে এটা ইকুইলিব্রিয়ামে আছে, বডিটা নিচে নামছে না, মানে আমি ধরে নিলাম যে ইকুইলিব্রিয়াম আছে, যেহেতু বলেছে ইকুইলিব্রিয়ামের জন্য কত মাস লাগবে সেটা আমার বলেছে, তাহলে আমার বডিটাকে ইকুইলিব্রিয়াম করতে হবে। এবার যদি আমি এই বডিটাকে দেখি, যে এ বডিটা ছিল, এ বডিটা, এ বডিটার মাস বললাম ধরে নিলাম এস। ইকুইলিব্রিয়ামে কোন বডিটা থাকবে, মানে সব কোন পুরো বডিটা জানবো? পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? পুরো সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে আনার জন্য আমি কত মাস ঝোলাবো বডিটার মধ্যে, এটা বলেছে কোশ্চেনের মধ্যে। দাদা আজকে এত চালাচ্ছে না আমার কম্পিউটার। এই যে কোশ্চেনে বলেছে যে কতটা মাস আমি ঝোলাবো যাতে এই বডিটা ইকুইলিব্রিয়াম হয়ে যায়, মানে এর মাসটা আমি কতটা রাখবো যাতে পুরো বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে। ইকুইলিব্রিয়াম মানে হলো বডি কোনো জায়গায় নড়বে না, তার মানে আমার টোটাল নেট ফোর্স 0 থাকবে, আমি যেদিকেই যাবো টোটাল নেট ফোর্স 0 থাকবে, তাই তো? এটাই তো মানে। হ্যাঁ। তাহলে আমি কত অ্যামাউন্ট অফ মাসে ঝোলাবো এটাকে আমার সেটা দেখতে হবে, ব্যাস। তাহলে আমি যাই দেখবো সেটা উপর নিচে সমান হবে, ডান দিক বাদিক সমানই হবে, তাছাড়া কোনো হবে না। তাহলে আমাকে সমান করতে হবে, ঠিক আছে? এবার এ যে বডিটা দেখ আমি মাছ ধরে নিচ্ছি, এবার এখান থেকে একটা দড়িটা কানেক্ট আছে, তাহলে আমি এর টেনশন ধরেছি T1। টেনশন তাহলে T1 কি হবে? নিচে জি লাগছে তাহলে এটা mg হবে, T1 কি হবে? mg সমান হবে, তাই তো? তাহলে হ্যাঁ। T2 হয়ে গেল 2g, T1 হয়ে গেল mg, আর এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এবার তুই জানিস যে T1 ইকুয়ালস টু হয়ে যাবে T2 প্লাস 2g সাইন 30°, তাই তো? এবার দাদা হ্যাঁ। এটা এটা T2 প্লাস 2g সাইন 30 হয়ে যাবে ভাই, 2 নিউটন প্লাস 3 নিউটন 5 নিউটন হয় না ভাই? হুম। তাহলে এইদিকেও যেটা হবে সেটা প্লাসটা হবে, প্লাস মাইনাসটা হবে। T1 ইকুয়ালস টু T2 2 সাইন 30°। এবার ভ্যালু গুলো পুট করবো,
কি দাদা বুঝছো? এখানে মানে টেনশন প্লাস গ্র্যাভিটি ওই ইয়েটা আসছে। এটাও তো ফোর্স না, ইনক্লাইন প্লেনে লাগার হ্যাঁ জন্য হ্যাঁ এটাও ফোর্স হয়ে যাচ্ছে না, গ্র্যাভিটিটা যদি ওইদিকে লাগে, মাস তো আছে বলি, তাহলে মাস ইন্টু হ্যাঁ এক্সট্রাকশন হলে তো ফোর্স তো আসবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার, এটা হয়ে গেল। তাহলে আমার P1, P1 কি জানি mg লিখলাম, এমজি P2 জানি আমি 2g, 2G এটা লিখলাম 2g sin 30 ডিগ্রি, sin 30 মানে মানে হাফ লিখে দিলাম। হাফ। ঠিক আছে? এবার জি, জি কাটবে তুই জানিস, হাফ এটা হয়ে গেল, কেটে গেল, তাহলে কত হলো, 2 + 1 কত হলো, 3 হলো। 3 কিছু ছিল কোশ্চেনে? পুরো ভেক্টরের কনসেপ্ট, সব হচ্ছে কনসেপ্ট। সবই ভেক্টর, ভেক্টর জানলে সব হবে, ভেক্টর না জানলে কিচ্ছু পারবে না। দাদা বল। আচ্ছা ওই দাদা আগে বলছি আগে কোশ্চেনে যেটা, দাদা দাদা বলছি কোশ্চেনে যেটা T1 T2 লিখিত আর যেটা ওখানে বুঝালে দুটো আলাদা আলাদা, একটা T1টা আরে T2 লিখে আরে ঠিক আছে, তুই তোর তো কনসেপ্ট বোঝানি দরকার, যেটা টিটু ধরেছি তুই এখানে দেখে আচ্ছা নে হ্যাঁ আবার। হ্যাঁ হ্যাঁ। আরে সেটা ওই আমি জন্য আমি তখন, প্রথমে বুঝলাম। আরে ওইদিকে আমি T1 T2 আর ওইদিকে, মানে আমি তো বারবার দেখে দেখে করাচ্ছি না না, এদিকে T1 লেখা ছিল, ওইদিকে ওটা বোঝার জন্য লিখেছি, তাই জন্য। হ্যাঁ দাদা কি বল। এখানে এটাকে হ্যালো টিটু দাদা। ধরে না, হ্যাঁ বল। আচ্ছা বলছিলাম যে ওই এর আগের যে অঙ্কটা তুমি যে মানে সাইন সাইন যেটা কেটে গেল না, ওটা একটু উম, বুঝতে পারলাম না। আচ্ছা তুই আমাকে বল, সাইন সাইন বুঝতে পারলো না, ঠিক আছে, এটা কি হয় জানিস তো, এটা একটু বেশি ভাবলে হয়। বুঝেছি, 5 নিউটন, এদিকে 5 নিউটন, নেট ফোর্স কত হবে? 0। কত হবে? 0। 0। তাহলে তাহলে কাটতে পারি না, হুম, তাহলে ঠিক আছে। বুঝলি, বেশি মাথা লাগাচ্ছিস জানিস তো, বেশি ভাবছিস, বেশি ভাবলে সমস্যা, বেশি কম ভাবলেও চলবে না, বেশি ভাবলেও চলবে না, ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং ভালো না। ঠিক আছে, তুই জানিস, তুই একটু বেশি নিজেকে ঘাবড়ানোর চেষ্টা করছিস, ঘাবড়াবি না, জিনিসগুলো তো ঠিকই আছে, কত চাপ কি রে? আচ্ছা, এবার সেকেন্ড ল আছে, যাই হোক এই অবধি থাকা পাবো, ফার্স্ট ল। ঠিক আছে, কোশ্চেন গুলো কিছু লাগা দেখ, PYQ তে কোনো কোশ্চেন কোশ্চেন পাস সেগুলো লাগা। ঠিক আছে, আমি দাঁড়া এবার ডিলেটের পেপারে একটা পেপার বোধহয় ছিল, তার অ্যাক্সেস চাইবে, যেটা পেপারে যদি ফার্স্ট ল কনসেপ্ট থাকে করিয়ে দিই। সঞ্জু তুই পাঠিয়েছিলিস না আমাকে পেপারটা? হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিলাম। দাদা হোমওয়ার্ক দিয়ে দে, হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক হোমওয়ার্ক তো তোরাই কিছু তো বলবি, কোশ্চেন আমি দিয়ে দেবো। আমি কেন বলবো, তোরাই বলবি, চাপ নেই, তোরাই বলবি। দাদা বলছে যে যদি কোশ্চেন থাকে যেটা তাহলে একটু করে দাও না। তো পড়াবো তো, চাপ নিচ্ছিস কেন? হ্যাঁ। তোরাই বলবি, আমি তো কিছু বলবো না, তোরাই বলবি, আমি কুছ নেই বলেগা। দাঁড়া, আমি গ্রুপে পাঠাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। দাঁড়িয়ে যা, পাঠাচ্ছি। এবছরের কোশ্চেন গুলো ফিজিক্সে মোটামুটি ভালোই ছিল, সোজা ছিল, একটু পড়াশোনা করে গেলে পড়া যেত। এরা কোশ্চেনটাকে আমাদের বেলা তাহলে একটু হার্ড হতে পারে নাকি? তোদের ব্যাপারে আমার যে প্রেডিকশন এখন বলতে পারবো না, একটু ট্রেন্ডটা দেখবো তারপর বলবো। আমার যেটা মনে হয় পার্সোনালি, ঠিক আছে, তোদের ম্যাথসে চাপবে নাম্বার, অত বাপরে। সোজা সোজা ম্যাথস দেবে না আমার হিসাবে। অত সোজা হবে না ম্যাথসের নাম্বার তোলা,
আমার হিসাবে, এটা পার্সোনালি আমার এবার এবার ম্যাথস এর কোয়েশ্চেন মোটামুটি মানে এবারে ইন্টারমিডিয়েট টাইপের এবার ছিল নাকি? ম্যাথসের পোর্শন সোজাই ছিল। হ্যাঁ, এফ হুম, ট্রিপল মানে ব্যাপারটা হয় কি বলতো, ওভারঅল পেপারটা সোজা, কিন্তু হয় কি বলতো এমএসকিউটা অনেকে নাম্বারটা তুলতে পারে, কিন্তু এবারে ম্যাথস আর এমএসকিউটা নাম্বার তোলার জায়গা ছিল না, এটা আমি মানি। মানে তাই বলে যে ম্যাথসে নাম্বার একদম কমে যাবে সেটা না। আমি যদি পার্সোনালি আমার যে প্রিপারেশন ছিল, বা এবারেও যদি পরীক্ষার অ্যাডমিটটা আমি ফর্মটা ফিল আপ করেছিলাম, পরীক্ষা দিতে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এবারেও যদি পরীক্ষা দিতাম ম্যাথসে আমি 20 পেয়ে যেতাম ইজিলি, এমএসকিউ ছাড়াই পেয়ে অঙ্কতে, এমএসকিউ ছাড়াই পেয়ে যেতাম শুধু অঙ্কতে। অঙ্কতে। আমি নিজের পেপার যখন দেখেছি বাড়িতে বসে, আমি 8 ঘন্টায় 40 মার্ক সলভ করে ফেলেছি 30 মিনিটসে। বাপরে। না ভাই, এক্সপিরিয়েন্স আছে, তার উপর নিজের ঘরের একটা ফেভারেবল কন্ডিশন আছে, অনেক কিছু ব্যাপার প্লে হয়, বুঝলি তো। আমি ধর এক্সাম হলে এত তাড়াতাড়ি হতাম, এক্সাম হলে একটা জায়গায় গিয়ে ওইভাবে পড়া চাপ হয়ে যেত, ওটাই। ঠিক আছে। বাট আমি বলছি যে মানে আমি এক্সামে মোটামুটি 50 পেয়ে যেতাম, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা পাঠিয়েছি, আমি হ্যাঁ, আমি দেখি স্ক্রিনে আনতে পারি কিনা। হুম, এত জ্বালাচ্ছে না আমার আগে এই 1 মিনিট। তোমার কাছে আইপ্যাড আছে নাকি? আইপ্যাড দিয়ে তো আর রেকর্ডিং হয় না। আমি একটা প্রথম দিন ধরে আইপ্যাডেই ক্লাস নিতে গেছিলাম, কিন্তু হলো না তো। ওটা তোর হয় তোর মাইক চলবে, আর নয় গুগল মিট চলবে, মানে রেকর্ড হবে না। তাহলে আমি রেকর্ডটা করতে পারছি না না, ওই জন্য তো ক্লাস নেওয়া বন্ধ করে দিলাম। সেই আমাকে ল্যাপটপ যখন অন করতেই হবে, তাহলে কেন বেকার স্যার তো আইপ্যাডে করাচ্ছে ক্লাস মনে হয়। স্যার তো কি করে বলতো, স্যার তো ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিংটা করে, হুম। আইপ্যাডে স্যার করে না, স্যার বোধহয় ট্যাব আছে স্যামসাং। বাট আমাকে যখন দুটোই যখন চালাতে হবে, তাহলে আইপ্যাডটা কেন বেকার বেকার আর দাদা, স্যার তো ভালো মানে গান দারুণ করে, মানে দারুণ মিউজিশিয়ান কি করে? সন্দীপ স্যার। মানে হ্যাঁ, গান কম্পোজ করে। দারুণ। মানে গান মানে কি বলবো, মানে গান কম্পোজ করে সন্দীপ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, এটা কর, এই কোশ্চেনটা কর, করে শেষ করে দিয়ে পালাবো, ছেড়ে দেবো। এই কোশ্চেনটা এ অ্যান্সার হবে? কোশ্চেনে এই অ্যান্সার হবে কেন হবে বল? তুই মানে বলেছিস যে ক্যালকুলেশন করিনি এখানে দাদা, আমি নর্মাল এরকম জেনারেল নলেজ দিয়ে বলছি, কারণ দাদা এখানে 5 কেজি আছে, 5 কেজির অবশ্য টেনশনটা কম হবে হ্যাঁ, তুলনামূলক এই 15 কেজিতে। আচ্ছা 15 কেজি থেকে টোটাল দুটো বডি মিলে পনেরো চল কেজি চল চল, ঠিক আছে তাহলে ঠিক আছে, ঠিক ওটা। আছে, ঠিক আছে। দেখ, T3 তোর 5G আসবে, তুই এটা জেনে গেলি। আচ্ছা, T2 তোর 10G আসবে। তুই এটা জানিস যে T2 গ্রেটার দেন T3 হবে, এটুকু জেনে গেলি। T2 গ্রেটার দেন T3, এটা তো হবে না, এটা হবে না, যা হবে এটার মধ্যে হবে। এবার তোকে দেখতে হবে যে T3 কি T1 এর সমান, এটা দেখতে হবে। এবার এখানে হলো হবে না, কারণ T1টা হচ্ছে 15 কেজি আর এদিকে T3টা হচ্ছে 5 কিলো। টেনশন বলছি পড়ছে ওদের। বলছি বলছি বলছি, চাপ বুঝতে পারো, আমি বলছি, ঠিক আছে। যখন তুই এই বডিটা কনসিডার করবি, 10Gটা, তাহলে 10Gটা যখন বললাম 10G বডি হবে, তাহলে অ্যাওয়ে ফ্রন্টটা টেনশন ধরবি, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোর T3টা এরকম যাবে, আর নিচে তো এরও তো লাগবে না 10G, আর উপরে লাগছে T1, তাহলে T1 কি আসছে? T1 তো হয়ে যাচ্ছে T3 প্লাস 10G, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? T3 কত ছিল? 5G, তাহলে 5G প্লাস 10G কত হচ্ছে? 15G। তাহলে এটার থেকে বেশিই হবে, তা আমি করে দেখিয়ে দিলাম। তাহলে এটা অপশন এ ইজ দ্য কারেক্ট। কি ছিল কোশ্চেনে? ছিল কিছু কোশ্চেনে? Question ছিল না, কিছু হ্যাঁ, ছিল তাহলে না দাদা, মুখে মুখে হয়ে যাবে। মুখে মুখে হয়ে গেল। তাহলে বুঝতে পারছি এবার ফিজিক্সের ব্যাপার কি ছিল, মুখে মুখে হওয়ার মতোই ছিল। এটা দাদা জিলেটের কোশ্চেন না এরকম হ্যাঁ, কোনো বই না ছিল না, তো? এটা জিরোতে কোশ্চেন, 2024 কোশ্চেন, এটা 24 কোশ্চেন, এবছর এসছে এটা।
এবছর সোজা এসছে তো, জিরোতে পেপার তো এবার সোজা এসছে, এটা জিরোতে গেছে। আর তো আমার মনে নেই বলেছিল, তাও দেখি দাঁড়া, ইয়ারে আর যদি এসে থাকে করে দেবো। আমারই মনে নেই, আমি যত মনে আছে এটাই এবছরটা দেখেছিলাম আগের বছর তো ফিজিক্সে কিছু ছিল না, এটা না। আরো বলো তো, কি বলবো, মানে একটু এক্সপ্লেন করো তো যেটা করলাম। 5 কেজি বডিটার টাকা, 5 কেজি। এইদিকে যে ডান দিকে যে বডিটা আছে এইটা, হুম। তুই বল নিচে কত লাগবে, নিচে কত নিচে লাগবে, 5। তাহলে নিচে কত হবে, ফোর্স কত লাগবে? 5 লাগবে। 5 জি, জি 5 জি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5G। তাহলে উপরে কত আছে, T3, নিচে লাগছে 5 জি, তাহলে T3 কত হয়, 5 জির সমান, তাই তো? আচ্ছা সিমিলারলি এই 10 কেজি বডিতে যায়, হয়ে গেল। বুঝতে পারলাম না, মানে নিচে তোমার যেটা T3 যেটা আছে আরে তার প্রত্যেকটা বডি অপোজিটে। আলাদা, আরে প্রত্যেকটা বডি আলাদা আলাদা ধর না, তোকে তো বললাম। হুম। তুই একটা সোজা জিনিসকে এত ডিফিকাল্ট করছিস কেন? এটা হলো 5 জি, উপরে তুই দেখতে পাচ্ছিস হ্যাঁ। T3 হচ্ছে, আর নিচে কত লাগছে, 5 জি। হুম হুম। তা T3 কি হবে, 5 জির সমান। হ্যাঁ, একদম। সিমিলারলি T2 এই বডিটা 10 কেজি, উপরে লাগছে T2, হুম। নিচে লাগছে তো কত, T2 10 টেন T2 ও 10 হবে তাহলে। T2 10 জি হবে। তা তুই তো হ্যাঁ দেখতে পাচ্ছিস 10 জি 5 জির থেকে বেশি হবে। তা এই যে হ্যাঁ গ্রেটার হ্যাঁ। কোনটা আছে সেটা দেখ, অপশন এ আর বি এর মধ্যে। অপশন বি এ হবে না, ইকুয়াল টু না, তাহলে এই সি তো হবে না, হয়ে গেল। আচ্ছা, আচ্ছা বুঝতে এবার টি পারলাম। ওয়ান এর ক্ষেত্রে হলো, এবার T1 যে টেনশনটা হলো সেটা T3 টেনশনও পাচ্ছে। এটা T1টা কি, এই দড়িটা তো পুরোটা আটকে আছে, তাহলে হুম কি হচ্ছে, আমি কি বললাম, যখন 10 জি বডি ধরবো তাহলে ধরবো 10, এই 10 বডি উপরে এরকম T1 লাগানো, ঠিক আছে। এবার হুম আমি কি বলছি, টেনশনটা সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট হুম হবে। তাহলে এইটা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট হলে এটা কি হবে, এটা T3 তে উল্টো করে লাগবে, আর নিচে তো 10 জি লাগছে, তাহলে T1 কি হচ্ছে, 10 প্লাস 5 জি, T3 5 T3, 15। হ্যাঁ তো 15 জি হয়ে গেল। হুম, বুঝতে পারলাম। আর 15 জি তো এমনি তুই এটা না দেখলেও তুই বলতে পারছিস যে T3 তো T1 এর সমান হচ্ছে না, অপশন এইটাই হুম ক্যালকুলেট না করে বলতে পারছিস, তাই বল। হুম হুম। আর সেরকম রিলেটেড পেপার আসেনি, তাও দেখতে পাই যদি কেউ খুঁজে পাস তাই বলি। হ্যাঁ, আমি তাও দেখবো পরে, আমার মনে হয় না যে আমি কোনো পেপারে পাইনি এটা। তো 2022-এও 2023-এও ছিল না, 2022 একবার দেখতে হবে, কারণ 2022-এর পেপারটা পুরোই দেখিনি। হ্যালো দাদা, বল। কেমিস্ট্রির ক্ষেত্রে মানে তোমার কোন চ্যাপ্টার থেকে একটু বেশি হার্ড কোয়েশ্চেন, মানে অর্গানিক থেকে একটু বেশি হার্ড কোয়েশ্চেন পড়ে নাকি? তো আজকে অবধি রাখছি বলতো, ঠিক আছে? তো ওটা